বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী। এখানে 100টি এমসিকিউ প্রশ্ন ও তার সমাধান নিয়ে এই কন্টেন্টটি সাজানো হয়েছে। আপনারা এই কন্টেন্টটি দেখবেন যারা চাকরি প্রত্যাশী, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য এই ভিডিওটি। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? হেরোডোটাস, কলহন, আবুল ফজল, জিয়াউদ্দিন। উত্তর কলহন। 2 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? রামচরিত, চণ্ডীমঙ্গল, ঐতরেয় আরণ্যক, করতোয়া মাহাত্ম্যম। উত্তর ঐতরেয় আরণ্যক। আকবরনামা বা আইন-ই আকবরী গ্রন্থের লেখক কে? আবুল ফজল, জিয়াউদ্দিন বারানী, আল বেরুনি, মিনহাজ সিরাজ। উত্তর আবুল ফজল। রিয়াজ আস-সালাতিন এটা কি ধরনের গ্রন্থ? উপন্যাস, মহাকাব্য, ঐতিহাসিক, প্রবন্ধ। উত্তর ঐতিহাসিক গ্রন্থ। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? তারিখ-ই হামিদিয়া, মহাভারত, রামায়ণ, আইন-ই আকবরী। উত্তর আইন-ই আকবরী গ্রন্থ। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লিখিত হয়েছে? উত্তর আইন-ই আকবরী গ্রন্থটিতে। চীন দেশীয় ইতিহাসের জনক সুমা কিয়ান ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন। গ্রন্থটির নাম ঐতিহাসিক দলিল। গ্রন্থটি রচিত হয় খ্রিস্টপূর্ব 1ম শতকে। 8 নম্বর প্রশ্ন, তবকাত-ই-নাসিরি রচনা করেন মিনহাজ-ই-সিরাজ। তাম্রলিপি কি? উত্তর তামার পাত্রে শাসনাদেশ। তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল তাম্রশাসন। ইতিহাসের উৎস নয় কোনটি? উত্তর পাঠ্য বই। কারণ মুদ্রা, শিলালিপি, দলিল। মুদ্রা এবং শিলালিপি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস, আর দলিল হচ্ছে লিখিত উৎস। 12 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? উত্তর মোহাম্মদ বিন তুগলক এর রাজত্বকালে। 13 নম্বর প্রশ্ন, ইবনে বতুতা কার রাজত্বকালে বাংলায় আসেন? উত্তর ফখরুদ্দিন মুবারক শাহ। 14 নম্বর প্রশ্ন, বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন? উত্তর 1345 সালে। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? উত্তর ইবনে বতুতা। 16 নম্বর প্রশ্ন, মধ্যযুগের কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন? উত্তর ইবনে বতুতা। ইবনে বতুতার গ্রন্থের নাম কি? উত্তর রেহেলা। সফরনামা গ্রন্থের রচয়িতা? উত্তর ইবনে বতুতা। রামচরিত কাব্যের রচয়িতা? উত্তর সন্ধ্যাকর নন্দী। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা? উত্তর বাণভট্ট। কে বাংলাকে দুজকপুর নিয়ামত বলে অভিহিত করেন? উত্তর ইবনে বতুতা।
কে বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন? উত্তর ইবনে বতুতা। ইবনে বতুতা কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বাংলায় এসেছিলেন? উত্তর হযরত শাহজালাল। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? উত্তর আফ্রিকার দেশ মরক্কো। কোন বাঙালি 7ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন? উত্তর শিলভদ্র। মহাস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? উত্তর নালন্দা বিহার। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? উত্তর শিলভদ্র। হিউয়েন সাং বাংলার যে অঞ্চলে ভ্রমণ করেন? কামরূপ, সমতট, তাম্রলিপি, উপরে সবগুলো জায়গায় তিনি ভ্রমণ করেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? উত্তর 638 সালে। হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে? উত্তর হর্ষবর্ধনের আমলে। কোন চীনা পরিব্রাজক গুপ্ত যুগে বাংলায় আসেন? উত্তর ফাহিয়ান। চীনা পরিব্রাজক ফাহিয়ান বাংলায় এসেছিলেন যার আমলে? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। চীনা পরিব্রাজক মাহুয়ান সোনারগাঁও সফর করেন 1406 সালে। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? উত্তর অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? উত্তর পুন্ড্র। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? উত্তর মৌর্য সাম্রাজ্য। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? উত্তর নিষাদ। আর্য এটি কিসের নাম? উত্তর জাতিগোষ্ঠীর নাম। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? উত্তর ইরান থেকে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর বেদ। আর্য জাতির আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চলে। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? উত্তর অস্ট্রিক ভাষী ছিল। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? উত্তর দ্রাবিড়। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তর পুন্ড্র। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? উত্তর পুন্ড্রবর্ধন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? উত্তর মহাস্থানগড়। প্রাচীন বাংলায় পুন্ড্র নামটি ছিল একটি জনপদের নাম। 48 নম্বর প্রশ্ন, বরিশাল জেলার প্রাচীন নাম কি ছিল? চন্দ্রদ্বীপ। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? বগুড়া প্রাচীন বাংলার পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা নদী বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল। গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব 4র্থ শতক। গঙ্গা রিডি সম্পর্কে জানার উৎস গ্রিক লেখকদের বিবরণ।
পাল বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন মদন পাল। গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল বাংলায়। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি কে ছিলেন? গ্রিক বীর আলেকজান্ডার। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর বঙ্গ জনপদ। কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত? উত্তর বঙ্গ। বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর বঙ্গ জনপদ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? উত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? উত্তর সমতট। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? মৌর্য। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? তাম্রলিপ্তি। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমান। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম রাঢ়। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হতো? বরেন্দ্র। সিলেট জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। অমর কোষ কি জাতীয় গ্রন্থ? অভিধান। মেঘদূত কাব্য কার লেখা? মহাকবি কালিদাস। কালিদাসের একটি নাটক মালবিকাগ্নিমিত্র। কালিদাস কোন ভাষার কবি ছিলেন? সংস্কৃত ভাষার কবি ছিলেন। মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন? মহাকবি কালিদাস গুপ্ত যুগের কবি ছিলেন। প্রাচীন ভারতে কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য? দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম বিক্রমাদিত্য। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সম্রাট অশোককে। কোনটি প্রাচীন নগরী নয়? বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলার নাম। ভারতবর্ষের কোন যুগে ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? গুপ্ত যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। রাজা কনিষ্ক কোন বংশের শাসক? রাজা কনিষ্ক কুষাণ বংশের শাসক। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয়? সম্রাট অশোককে কনস্টান্টাইন বলা হয়। গুপ্ত বংশপতনের পর বাংলায় কতটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে? গুপ্ত বংশের পতনের পর বাংলায় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর কলিঙ্গের যুদ্ধ। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন।
অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অর্থশাস্ত্রে এর রচয়িতা কৌটিল্য। মাৎসনায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? সপ্তম ও অষ্টম শতক। মাৎসনায় নির্দেশ করে আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। মাৎসনায় নির্দেশ করে গোপালের আগমন। মাৎসনায় নির্দেশ করে শশাঙ্কের পরবর্তীকাল। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? রাজা গোপাল। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি? বরেন্দ্র পাল রাজাদের পিতৃভূমি। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম? পাল বংশ। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? উত্তর বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল যুগের পুঁতিচিত্র কোন বস্তুর উপর আঁকা? উত্তর তালপাতার উপর আঁকা। রামচরিত কাব্য কে লিখেছেন? উত্তর সন্ধ্যাকর নন্দী। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর কৈবর্তের বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। বিশেষ সংশোধনী: ভারতের নেপোলিয়ন বলা হয় অশোক নয়, সম্রাট সমুদ্রগুপ্ত। ভারতের প্রাচীন জাতি পুণ্ড্র নয়, পুণ্ড্র জনপদ। ভারতের প্রাচীন জাতি দ্রাবিড়। আপনারা এই দুটি প্রশ্ন উত্তর সংশোধন করে নেবেন। সবাইকে ধন্যবাদ। এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে